সো আজকে আমরা জানতে চাচ্ছি যে কীভাবে আপনি আপনার কোম্পানির জন্য বা বিজনেসের জন্য একটি প্রফেশনালি লোগো ক্রিয়েট করতে পারেন। সো এর জন্য আমাদের কিছুই দরকার নেই, জাস্ট একটা নেমের দরকার আছে। তো এটার জন্য আমরা অনেকগুলো থার্ড পার্টি সফটওয়্যার কোম্পানি থাকে, সেগুলোর মধ্যে মোস্ট পপুলার একটা অ্যাপ আছে যেটার মাধ্যমে আর কি সবাই বড় বড় টেক জায়ান্টস কোম্পানিগুলো তাদের কোম্পানির ব্র্যান্ডিংয়ের জন্য লোগো ক্রিয়েট করে থাকে। সো লেটস গেট স্টার্টেড। সো এটা আমি এখন দেখতে পাচ্ছেন আমি ক্যানভার ওয়েবসাইটে আছি। তো এটার ইউআরএল হলো www.canva.com। সো এখান থেকে আমরা ফার্স্ট অফ অল লোগো ক্রিয়েট করার জন্য আমরা সার্চ প্যানেলের মধ্যে সার্চ দেবো, লোগো লিখে সার্চ দেবো। লোগো লিখলে লোগোর বিভিন্ন রকম সার্চ রেজাল্ট থেকে আপনার লোগোটা সিলেক্ট করার পরে সেখান থেকে আপনি লোগো বিভিন্ন রকমের টেমপ্লেট, এখানে টেমপ্লেটগুলো দেখতে পাবেন যে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো টেমপ্লেট লোড হয়েছে। এখানে কিছু পেইড টেমপ্লেট আছে, কিছু আনপেইড টেমপ্লেট আছে, ফ্রি টেমপ্লেট আছে। সো এখান থেকে আপনি যদি ইনভেস্ট করার কোনো ইচ্ছা থাকে তাহলে আপনারা এই ক্যানভা থেকে সাবস্ক্রিপশন কিনে দেন আপনারা এই সাবস্ক্রিপশনের মাধ্যমে আপনারা ক্যানভা থেকে আপনার যে কোনো একটি লোগো পছন্দ করে জাস্ট টেমপ্লেটের থ্রুতে আপনাদের নেম, কোম্পানি নেম বসিয়ে ইউজ করতে পারবেন। তার জন্য ফ্রি অ্যাকাউন্টের উপর আমি কি ক্যানভাতে লোগো বানিয়ে দেখাবো। তো আমি এই জন্য যদি এটাই আমি চুজ করি বা এটা চুজ করি, বর্সেল দুটো লোগো আছে এখানে দেখা যাচ্ছে, পার্ট 1 পার্ট 2, একটা ব্ল্যাক শেড একটা হলো হোয়াইট শেড। এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই টেমপ্লেটটি লোড হচ্ছে। লোড হওয়ার পরে আমরা এটাতে কাজ শুরু করব। সো এখানে দেখা যাচ্ছে যে বোর্সেল নামের একটা ফ্যাশন কোম্পানির একটা লোগো ক্রিয়েট হয়ে গেছে। লোগো টেমপ্লেট দেখতে পাচ্ছেন, যে এখানে দেখতে পাচ্ছেন যে লোগোগুলোর যে আলাদা আলাদা এলিমেন্টগুলো সবগুলো আপনি চাইলে এডিট করা যায়। তো এটা আমি ক্লিক করলাম, ক্লিক করে এটাকে মুভ করতে পারছি। তো আমি এটা নিয়ে টাচ করতে চাচ্ছি। আমি চাচ্ছি যে লোগোটা সব কিছু ঠিকই থাক, এটার উপরে জাস্ট নেমগুলো চেঞ্জ করে দেবো, বোর্সেল। তো সেখানে আমরা এক্সাম্পল হিসেবে একটা নেম দিলাম থান্ডারস্ট্রাইক, THUN, থান্ডারস্ট্রাইক, STRIKE, থান্ডারস্ট্রাইক। তো থান্ডারস্ট্রাইক যদি আমাদের লোগো থাকে, তো থান্ডারস্ট্রাইকের মাঝখানে ফ্যাশনের মধ্যে এটাকে আপনি আপনার লোগোর স্লোগান হিসেবে ইউজ করতে পারেন। এখানে যেরকম ক্যাটাগরি দেখে যে ফ্যাশন, তো এটাও একটা ফ্যাশনের মধ্যেই পড়ে, বাট এটাকে আমি গেমিং চ্যানেলের জন্য বানাচ্ছি থান্ডারস্ট্রাইক। তো এখানে আমি চেঞ্জ করবো গেমিং অনলাইন। এখানে দেখতে পাচ্ছেন যে লোগোটা দেখতে কতটা অ্যাট্রাকটিভ মনে হচ্ছে, থান্ডারস্ট্রাইক মাঝখান দিয়ে গেমিং অনলাইন এই লেখাটা। আপনি চাইলে এগুলোকে মডিফাইও করতে পারবেন। মনে করেন এই টেমপ্লেটের এই লেখাটা যে আমি অ্যাড করলাম, লেখাটা আপনার কাছে ভালো লাগছে না, আপনি চাইলে এখান থেকে ফন্টগুলোর থেকে সিলেক্ট করে নিতে পারেন যে কোনো একটা ফন্ট। এখন এই ফন্ট দেওয়া আছে, এখন চাইলে আপনি অনটন ফন্ট দিতে পারেন। এটা দিলে কেমন দেখাবে? এটা দিলেও ভালো দেখাচ্ছে মোটামুটি, বাট আপনি চাইলে অন্যগুলো সিলেক্ট করবেন। এখানে অনেক হাজার হাজার ফন্ট দেখতে পাবেন যেগুলো কিনা ফ্রি। এখানে যে দেখতে পাচ্ছেন যে ক্রাউনের মতো ইয়েলো কালারের যে আইকন দেওয়া, সেগুলো আর কি সব আইকনগুলো কি আপনি যদি পেইড সাবস্ক্রিপশন যদি আপনার পেইড থাকে এখানে, তাহলে আপনার এই ফন্টগুলো ইউজ করতে পারবেন। যেহেতু এটা ফ্রি সাবস্ক্রিপশনে, তাই আমি এগুলো সিলেক্ট করতে পারছি না। অ্যানিমো আছে, অ্যান্টন আছে, বেলেজা আছে, বেটার হয়, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। তো এর পাশাপাশি আপনি মনে চাইলে যে আপনার কালারটা, ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করবেন, বিভিন্ন রকমের কালার দেওয়া আছে, কাস্টমাইজ করে আপনি তার লোগোটি ক্রিয়েট করতে পারেন। এখান থেকে দেখে নিন কোনটা আপনার কাছে ভালো লাগে রেডের মধ্যে। তো এই কালারটা যেরকম হলো, তো এটা লোগো আপনার ক্রিয়েট হয়ে গেলো। তো এটা যদি ইন কেস সাপোজ এটা যদি আপনার টোটাল কাস্টমাইজেশন শেষ হয়ে যায়, প্রত্যেকটা জিনিস আপনি আলাদা আলাদা এলিমেন্টগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। তো এর জন্য এখন আপনি এটাকে ডাউনলোড করবেন। কীভাবে ডাউনলোডের জন্য শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে এখান থেকে আপনি বিভিন্ন রকম ফরম্যাট দেখতে পাচ্ছেন, বাট PNG ফরম্যাটটা অলওয়েজ সাজেস্টেড থাকে, বেস্ট ফর দ্য কমপ্লেক্স ইমেজেস অ্যান্ড ইলাস্ট্রেশনস। দেন JPG, PDF। তো JPG আমি বলবো না, PNGটা আমি সিলেক্ট করে নিলাম, অ্যান্ড সাইজ যেটা আছে এভাবেই থাকবে। আপনি ডাউনলোডে ক্লিক করলে বা JPGটা আপনার লোগোটা ডাউনলোড হয়ে যাবে। আমাদের লোগোটা ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা লোগ কমপ্লেক্সে যে ক্লিক করলে লোগোটাতে আমরা ডাইরেক্ট অ্যাক্সেস পাবো। আমরা এটাকে এক্সট্রাক্ট করে দেখি। এক্সট্রাক্ট করে দেখছেন যে আমি এটা হলো রিয়েল কপি ছিল, এটা হলো আর কি আপনার কাস্টমাইজ কপি। তো এটা গেলো একটা লোগো নিয়ে। এখন আমরা অন্য একটা লোগো কীভাবে ইউজ করতে পারি, সাপোজ আমরা একটা ফ্যাশন ইন্ডাস্ট্রিজ নিয়ে একটা ফ্যাশন ব্র্যান্ডের জন্য একটা লোগো বানাবো। তো এর জন্য আমাদের কী করতে হবে, আবার হোম পেজে যেতে হবে। হোম পেজে যাওয়ার পরে ফলো দ্য সেম মেথড আগেন। তো লোগো লিখে সার্চ দিলাম, লোগো সার্চ দেওয়ার পরে আমরা এখানে বিভিন্ন রকমের আপনার টেমপ্লেট দেখতে পাচ্ছেন। এখান থেকে আমার পছন্দের যে কোনো একটা টেমপ্লেট আপনার আমার কোম্পানি ওয়াইজ ইউজ করা। এটা যেমন ক্লথিং ব্র্যান্ডের জন্য এটা ঠিক আছে। তারপর এটা হলো উইমেন ক্লথিং ব্র্যান্ডের জন্য এটা লোগোটা ঠিক আছে। তারপর আমার এটা ভালো লাগলো, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই টেমপ্লেটটা লোড হবে। লোড হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে টোটাল টেমপ্লেটটা লোড হয়ে গেছে। তো রয়্যালস লাক্সারি, যেহেতু রয়্যাল নেমটা যেহেতু রয়্যাল লাক্সারি, তো এই রয়্যালের আর্টটা এখানে অ্যালফাবেটিকভাবে আর্ট দেওয়া হয়েছে। আপনি চাইলে আপনার দেখতে পাচ্ছেন, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে টোটাল টেমপ্লেটটা লোড হয়ে গেছে। তো এখানে রয়্যাল লাক্সারি হোটেল নামের একটা লোগো দেখতে পাচ্ছেন। তো যেহেতু নেমটা কোম্পানি নেম হলো রয়্যাল লাক্সারি, সো ওই হিসাবে রয়্যালের ফার্স্ট ফন্টটা এখানে আসছে। আপনার কোম্পানিতে যদি থাকে, সাপোজ যদি থাকে যে অরেকল ব্র্যান্ড, অরেকল লাক্সারি হোটেল যদি আপনার নেম থাকে, তাহলে এখানে নেমটা সিলেক্ট করে অরেকল লিখবেন, ORACEL, জাস্ট সিলেক্ট করে নেমটা বসিয়ে দিবেন। কারণ এটার সাথে অলরেডি কোন টেমপ্লেট, মানে এটার সাথে কোন ফন্টটা যাবে এটা অলরেডি বসানো আছে, অরেকল হোটেল।
Oracle Luxurious Brand, এটাকে একটা ব্র্যান্ড, Oracle Luxurious Brand লিখে দিলাম। তো এটা যেহেতু Oracle Luxurious Brand লিখলাম, এখানে আমি ও দিয়ে দিব। তো হয়ে গেল একটা লোগো। এখন আপনার মনে যাচ্ছে যে এই লোগোটাকে আপনি একটু বড় করবেন, এখানে জাস্ট এখান থেকে ধরে সিলেক্ট করে একটু সাইজটা বড় করে নেবেন। এখানে প্লাস মাইনাসের সিম্বল আছে, এটাকে একটু বড় করে নেবেন। বড় করে নিলে জিনিসটা দেখতে আরও ভালো লাগবে। এখানে কিছু জিনিসপত্র আলাদা আলাদা আছে, এগুলোকে ধরে আমি সেট করে দিচ্ছি। এখান থেকে এটাকে ধরে বসালাম, আর এটাকে ধরে আমি এখানে বসিয়ে দিলাম। এখানে মাপ, এখানে যে এরোগুলো দেখতে পাচ্ছেন, এরগুলো হলো এক একটা হলো পয়েন্টার, সাইডে দিলে সাইডের মাপ, প্রত্যেকটা মাপ মতো বসানো আছে। যেহেতু এখানে মাঝখানে আছে, মাঝখানে এটা কি স্কেল করলে ঠিকঠাক দেখাচ্ছে, তো এটাকে আমি এখানে বসিয়ে দিলাম। তো হয়ে গেল আপনার লোগো ক্রিয়েট করা। তো এটারও সিস্টেম অনেকটা সেম। শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করলে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন পিএনজির মাধ্যমে, পিএনজি ফরম্যাটের মাধ্যমে। এখানে দেখা যাচ্ছে অলরেডি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। আমি এটাতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে আপনার লোগোটি রেডি। সো এই ছিল আপনার লোগো বানানোর একটি ছোট্ট টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিতে ভুলবেন না, এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে ভিডিও নিয়ে কমেন্ট করার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সবাইকে এটার উত্তর দেওয়ার চেষ্টা করব। সো আজকের জন্য এই পর্যন্তই। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতের নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।